হয়ে গেছে আমার, কিন্তু মার এখনো পুজো দেওয়া হয়নি। আজকে মা প্রিয়াঙ্কা দি দুজন মিলে পুজো দিচ্ছে, যেহেতু বৃহস্পতিবার। আমাদের প্রিয়াঙ্কা দি নর্মালি সবকিছু গুছিয়ে রাখে, ঠাকুর ঠাকুর। তো কালকে প্রিয়াঙ্কা দি আসেনি, তাই গোছানো হয়নি। তো তার জন্য একদিকে প্রিয়াঙ্কা দি শ্বশুরের শরীর খারাপ, তার জন্য টেস্ট করতে গেছিলো, তাই আসেনি। তো যাই হোক, এখন প্রিয়াঙ্কা দি এখানে গোছাচ্ছে আর মা ওদিকে পুজো দিচ্ছে। আমি খেয়ে নিই, খেয়ে এখনো মুখে ফেস ওয়াশ কিছু দিনই, খেয়ে নিই, তারপরে ফেস ওয়াশ করবো। আর আগের দিন বই মানে ফেসবুকে স্ক্রোল করতে করতে একটা মুভির ক্লিপ দেখছিলাম। তো আমাকে দোকানে বললো যে মুভিটা খুব ভালো। তা খুঁজছিলাম যে কি দেখবো, একটু টিভি দেখতে দেখতে আস্তে আস্তে খাই, ততক্ষণে মার মোটামুটি হয়ে যাবে। সেটা হলো দেখাচ্ছি কি, যে সবে এটা জিতে দেখলাম, খুঁজে পেলাম। এখন তো গুগলে সার্চ করলে মোটামুটি বলে দেয় আদেও কোনো জি বা হটস্টার আছে নাকি। সেটা হলো পারদেশ। আর এই যে এখানে সব গাছ এরকম ছড়ানো ছিটানো, কারণ মালি এসেছিল, এগুলো সব স্টিক লাগিয়ে দিয়েছে এরকম করে না ব্যাকে। আর এদিকে এখন এই যে দুজন মিলে পুজো দিচ্ছে, একজন ধূপকাঠি ধরে আছে, উনি ঘোরাবে, ঠিক আছে। আর এখানে মাছকে রান্না করেছে, সেটা হলো সজনে শাক। এখানে হচ্ছে কচু পাতা দিয়ে ইলিশ মাছ, যেটার একটা কেস মায়েরটা ঘটিয়েছে। আর এখানে হচ্ছে কুমড়ো ফুলের বড়া, আমার অনেকদিন ধরে খেতে ইচ্ছা করছে। কুমড়ো ফুলগুলো না অনেকটা এনেছে, বাট কুমড়ো ফুলগুলো কি বলে ভেতরে পুরো পোকা ভর্তি, দেখে ঘেন্না লাগছিল, তাই যে কটা আমার আজকেই বলছিল মা গ্যাস আসছে না, গ্যাস আসছে না, তো গ্যাস চলে এসছে। গ্যাস গ্যাস তো যাই হোক, কুমড়ো ফুলগুলো যে কটা ভালো পেয়েছি সে কটাই বড়া করেছি। আর মা কালকে বাড়িতে গেছিল, ওই বাড়িতে কচু পাতা দেখে কচু পাতা তুলে নিয়ে এসছে। এবার সেটা বাবা খেয়ে বললো কচু পাতা, মানে যাই না কি কচু পাতা তুলেছে। তো যাই হোক, পুরো গলা চুলকাচ্ছে এখন, কি দিয়ে খাবো এটা হচ্ছে। আর মাছ সেভাবে কিছু রান্নাও করিনি, আর কিছু করতে ইচ্ছে করছে না। ডিমের অমলেট, ঝুমু থাকলে কিছু একটা হতো। তো যাই হোক, এখন ফটাফট লাঞ্চটা করে নি মুভি দেখতে দেখতে, তারপরে বেরোবো। তো তোমরা জানো আর কি। রেডি হয়ে গেছি, সেটা অনেকক্ষণ আগেই, বাট বাইরের ওয়েদারটা তোমাদেরকে ব্যাক ক্যামেরা অন করে দেখাচ্ছিল। হঠাৎ করে বৃষ্টি হচ্ছে, মানে মাঝেও একদিন এরকম মেঘ ছিল কিন্তু বৃষ্টি হয়নি। আজকে বৃষ্টি হচ্ছে, একদিকে ভালো হচ্ছে, ওয়েদারটা ঠান্ডা থাকবে। আর ওদিকে টুবাই 1 ঘন্টার নাম করে অন্তত ফোন ধরছে না আর, ঠিক আছে। তো টুবাই বললো যে আমি তোদের সাথে যাবো, ঠিক আছে। সকালবেলা একটু ঝাড় দিয়েছি, তোর কোথাও যেতে হবে না, ঠিক আছে, সারাদিন তুই এই কাজই কর, একটু কোথাও টাইম হয় না, এতগুলো লোক কাছে সব কিছু করার জন্য, তাও তোর করতে হবে। তো যাই হোক, তাই টুবাই আমাকে বলছে 1 ঘন্টা ওয়েট করবি। আমি বললাম হ্যাঁ, আমাদের এখনো রেডি হয়নি, 1 ঘন্টা লাগবে। টুবাই বলতে আমি যাবো। হ্যাঁ বললাম যে ঠিক আছে চল। এখন স্যারের কোনো পাত্তাই নেই, মানে কখন আসবে গড নোজ। বৃষ্টিও হচ্ছে, এতক্ষণ জোরে পড়ছিল, এখন একটু কমেছে। আমি তো কোনোদিনও এমনি নর্মাল মেকআপ করি না, এই ড্রেসটা পরেছি। আমার অনেক দিন ধরে ইচ্ছা ছিল না এরকম একটা স্লিটওয়ালা ড্রেস কেনার। তো ফাইনালি এটা পুজোতে কিনেছিলাম বড়মোটা থেকে। তো হ্যাঁ, আর এটা একটু অ্যানিমাল প্রিন্ট করা আছে, দেখো এখানে হর্স আছে, ফ্লাওয়ার প্রিন্ট আছে। তো যাই হোক, আর এই মানে এই ড্রেসটাও আমার বডির সাথে খুব ভালো মানায়, তো এই ড্রেসটা আমার খুব ভালো লাগে। আই থিঙ্ক আমি মনে হয় এটা নিয়ে 2বারই পরেছি, মেবি, হ্যাঁ ওরকম 2বার মতনই পরেছি। তো যাই হোক, আপাতত বেরিয়ে তারপরে দেখা যাক। এখন মোটামুটি 4টে মতন বাজে, কখন বেরোনো হয় সেটাই দেখি। ফাইনালি বৃষ্টি কমে গেছে, এখন আমরা বেরোচ্ছি। 2 জন্য হয়তো 45 মিনিট ধরে রেডি হয়ে বসে আছি।
আর মা মালগঞ্জ থেকে চুড়িদারটি হায়দ্রাবাদ থেকে এনেছি। আমি একবার কি দুবার পরেছি, মায়ের মোটামুটি পরেছে, তাই একদিকে ইউজ তো হয়। তো এখন যাওয়া যায়। তাহলে আমরা পৌঁছে গেছি 1.5 ঘন্টার পর সাউথ সিটি, আর 1.5 ঘন্টা লেট করে টুবাইকে নিয়ে চলেছে। এখন বাদ বাকি কাজগুলো কমপ্লিট করি। এই যে আগের দিন বাবার জন্য এই টি শার্টটা নিয়েছিলাম, মাকে বারবার বললাম মা এই টি শার্টটা নিও না, বাবা কিন্তু পছন্দ করে না। বাবা বলছে আমার কি বয়স হয়ে গেছে, তুমি আমার জন্য এই টি শার্টটা নিয়ে এসছো। তো এটা শপার স্টপে টমি হিলফিগার থেকে নিয়েছিলাম। তো এখন গেলাম, গিয়ে চেঞ্জ করে নিয়েছিলাম। এখন দেখা যাক বাবার ওটা পছন্দ হয় কি হয় না। এবার আমি আর মা যাচ্ছিলাম নিচে, বিকজ মা বললো যে আমি কটা চুড়িদার কিনবো, তো চল দেখি। বাট কেন কি জানি শপার স্টপের আমার চুড়িদারের কালেকশনগুলো ঠিক পছন্দ হয় না। আলটিমেটলি মার কিছুই পছন্দ হয়নি শপার স্টপ থেকে। তো আমার জামাটা নিয়ে তারপর আবার যাবো মার চুড়িদার কিনতে। দেখা যায় এবার নিউতে এসছে, তোমাদেরকে বলেই দিয়েছি পুজোর সময় আমার কোনো জামা পছন্দ হবে না। তো এই কোয়াচ সেটটা বেশ ভালোই লাগছিল। ওদের কোয়াচ সেট আমি কখনো ট্রাই করিনি, দেখা যাক এখন কোনটা নিই। এটাও ভাল লাগছে, সব কেন ভাল লাগছে, পুরো দোকান নিয়ে নেবো নাকি। যতগুলো ড্রেস পরেছি আগের দিন থেকে আজকে অবধি একমাত্র এই ড্রেসটাই আমার ঠিকঠাক ভাল লাগেনি, মানে নিচটা মনে হচ্ছে না কেমন একটা সায়া পরেছি। আর এটা তো আমার অবভিয়াসলি ভালো লেগেইছে। তারপরে ওখান থেকে চলে গেছিলাম মার ড্রেস পছন্দ করতে ডাব্লুতে। আমার আজ পর্যন্ত কোনোদিনও শপার স্টপে কুর্তি আর চুড়িদারের কালেকশন পছন্দই হয় না। ওর থেকে বিবার আলাদা করে শপে বা গ্লোবাল দেশির শপে বা ডাব্লু শপে গেলে বেশি তাড়াতাড়ি জিনিসগুলো আমার চয়েস, কারণ ওদের মেজারমেন্টটা তো এক মা। এটা ভালো লাগছে। আমাদের সবার শপিং শেষ, বলো মা? যাদের যাদের ইনকমপ্লিট ছিল তাদের শেষ। আর মা শপার স্টপ পছন্দ করছিল না, মানে পছন্দ হচ্ছিল না। তারপরে এখানে যে ফাইনালি ডাব্লুতে পছন্দ হয়ে গেল, নিয়েও নিলাম। এবার এখন একটু খাওয়া দাওয়া করে নিই, তারপরে দেখা যায়। আমরা দুজন এখন গভীর কনফিউশনে যে আমরা কি খাবো। মা কি খাবো সেটাই, মা কি খাবে সেটাই বুঝতে পারছি। মা সবসময় আমাদের উপর ছেড়ে দেয় যে তোরা যেটা খাবি, তোরা কি খাবে, আমরা তো খাওয়াবো, তুমি কি খাবে বলো। বলবে এই চিকেনটা খাবো না, এটা খাবো না। তুই এবার যে ছেড়ে দে, কাকিমা আসুক তারপরে ভাবছি। আমরা বসে তো ছিলাম ওপরে খাওয়ার জন্য, বাট আলটিমেটলি আমাদের খেতে ইচ্ছা করলো না, বিকজ সব কিছু কেমন একটা পুরোনো পুরোনো। আর আমার যেখানে খেতে ইচ্ছা হচ্ছিলো সেখানে আমি ঝুমুকে মিস করছি। তো আমরা ভাবছি এখন আমি চায়না টাউনে খাবো। তখন দেখা যাক চায়না টাউনে কোন দোকানে গিয়ে খাওয়া যায়, মানে ডিনারটা কমপ্লিট করা যায়, কোন রেস্টুরেন্টে গিয়ে। সরি, কিমলিংয়ে আগে খুব আসতাম, তারপরে মাঝে কোয়ালিটি খারাপ হওয়ার পর আসতাম না। মা বললো এখন ভালো হয়েছে চল। তো গোল্ডেন ফ্রাইড প্রনটা খেলাম, একদম গোল্ডেন ফ্রাইড প্রনের মতন না। তারপরে চিলি গার্লিক ফিশ খেলাম, ওটা বেশ ভালো লাগলো। টুবাইয়ের তো মিক্স হট অ্যান্ড সাওয়ার স্যুপ, টুবাই যে কোনো রেস্টুরেন্টে গেলে ওটাই অর্ডার দিই। তার সাথে সল্ট অ্যান্ড পেপার চিকেন, এটা ভালো ছিল। আর এটা ছিল রাইস নুডলসের সাথে ফিশের ড্রাই চিলি চিকেন, আর একটা ফিশের আইটেম ছিল, আমার নিজেরও মনে নেই। তো যাই হোক, বড় আমার হাক্কা নুডলসের থেকে আমার থেকে বেশি মার হাক্কা নুডলস থেকে এই নুডলসটা বেশি ভালো লাগে। তো তার জন্য অর্ডার দিয়েছিলাম। অ্যান্ড ফাইনালি কিমলিং থেকে বেরোতে ঝড় তো শুরু হয়ে গেছিলো। আর হ্যাঁ, যেটাই কিমলিংয়ের এখন খাবার টাবার আমার ঠিকঠাক এখন ভাল লাগে না। তো বাড়ির দিকে যেতে না যেতেই প্রচণ্ড বৃষ্টি, মানে বলতে গেলে মুষলধার বৃষ্টি। যেটাই হোক না কেন মোটামুটি ওয়েদারটা ঠান্ডা হয়ে গেছে।
9:20 মতন বাজে আর আমরা চলে এসেছি। দাঁড়া ঝুমু, তোর জন্যও নিয়ে এসেছি, দাঁড়া। এটা তোর, হ্যাঁ কি সুন্দর টুবাই চয়েস করেছে। হ্যাঁ দেখা, সোজা করে দেখা। আমি এত ছোট জামা, এটা হবে? হ্যাঁ হবে। আজকের মোটামুটি ওয়েদারটা বেশ ভালো, ঠান্ডা হয়ে গেছে ঝড় বৃষ্টি হওয়ার পর। আমি তো ভেবেছি ওই টাইমটা হবে, তারপরে হয়তো হবে না। তারপরে তো আমরা আসার সময় দেখছি দাদু কোথায়, চায়না টাউনে যখন ছিলাম তখন দাদু ফোন করছে, বলছি তোরা কোথায় এখন? আমি বলছি কেন? বলছে এখানে ঝড় বৃষ্টি হচ্ছে। আমি বললাম হ্যাঁ ঠিক আছে দাদু, আমরা উড়ে যাব না। তো যাই হোক, অ্যান্ড যেই যেই রিজনগুলোর জন্য গেছে ওগুলো তো হয়ে গেছে, বাট আলটিমেটলি তো আবার যেতে হবে। কারণ হচ্ছে দেখাচ্ছি দাঁড়াও তোমাদেরকে, বাবার জন্য চেঞ্জ করে নিয়েছিলাম এই টমি হিলফিগারের টি শার্টটা, যেটা হলো টাইপ অফ বটল গ্রিন কালার, ঠিক আছে। আর বললাম যে টুবাইয়ের জন্য একটা ড্রেস, টুবাইয়ের জন্য একটা টি শার্ট কিনতে হবে, টি শার্ট কি যেটাই হোক তো কিনতে হবে, ওটা কিনেছি। এখন ব্যাপারটা হচ্ছে বাবার এটা পছন্দ নেই, বাবা আমাকে বলছে এটা ঠিক আমার পছন্দ হচ্ছে না, মোটা মোটা ব্যাপারটা। তাও ভাগ্যিস বাবা মানে আজকে পড়েছে, অন্য সময় কি করে না ফেলে রেখে দেয়, পরে না, পরে পরবো, মানে যেদিন অকেশন তার জন্য কিন্তু পরে পরবো। তো যাই হোক টুবাইয়ের জন্য একটা গেসের টি শার্ট কিনেছিলাম ব্ল্যাক কালারটা। আমি বললাম তাহলে এক কাজ করো, এটা বাবা পরে দেখো তো কেমন লাগছে। টুবাই বললো হ্যাঁ কাকু এটা পরে দেখো কেমন লাগছে। বললো বলছে কি ব্ল্যাকটা তো আমার এমনিই খারাপ লাগে না। তো এখন টুবাইয়ের টি শার্টটা নিয়ে নিয়েছে বাবা, ঠিক আছে। তো এখন বাবারটা চেঞ্জ করে নিয়ে আসবো টুবাইয়ের। আর ওই টি শার্টটা এমনি 1-2টো মতন কালার ছিল, আর ব্ল্যাকটাই নিয়েছিলাম। তো এবার টুবাইয়ের জন্য অন্য একটা কালার নিয়ে আসবো। হ্যাঁ অন্য একটা কালার কি ব্ল্যাকে নিয়ে আসবে, যেটা টুবাই ডিসাইড করবে। তো যাই হোক নেক্সট দিন তো যেতেই হবে, বিকজ যেই জামাটাই পছন্দ করে রেখে দিয়ে এসেছি শপার্সটাবে না সরি ফরএভার নিউতে, আগের দিন যে জামাটা কিনেছি তোমাদের সাথে শেয়ার করেছি, 4টে জামা ট্রাই করেছিলাম, তার মধ্যে ওটা নিয়েছি। আর একটা আমার খুব পছন্দ হচ্ছে, বলছে ম্যাম এটা নিয়ে যান। আমি বলছি যখন একবারে নেব না, যখন ইয়ে করতে আসবো, ওটা নিতে আসবো তখন এটা নিয়ে যাব। আর আজকেও বেশ 2-3টে মতন কোয়াড সেট পরেছি, পরার পর ওখান থেকেও আমার একটা কোয়াড সেট খুব পছন্দ হয়েছে, আর একটা কোয়াড সেট মোটামুটি পছন্দ হয়েছে, ঠিক আছে, একটা ভালো লাগেনি। তো যাই হোক ওই কোয়াড সেটটাও পরেছি, ওটাও পরে ভালো লাগছে। বলছে এবার এটা বিল করেছি, এটা অল্টারে দিয়েছি, বলছে কি ম্যাম এই কোয়াড সেটটা নিয়ে নেন একবারে বিল করি। আমি বললাম তোমাদের কোনো অফার তো নেই যে এত টাকার পারচেস করলে এত টাকা অফ, তাহলে একবারে নিয়ে নিতে হবে। আলাম যখন অফার নেই তাহলে নেক্সট দিন দিন করে আবার নিতে আসবে। আমি বললাম দেখো তখন প্রতিদিন একটা একটা করে নিয়ে যাবো, ঠিক আছে। বলছে ম্যাম আপনি আমার সাথে এরকম করেন। তো যাই হোক লোকটা মানে মেয়েটা চেনে, যেহেতু ফরএভার নিউ থেকে বেশিরভাগ কেনাকাটা করা হয়, আর সাউথ সিটি কালেকশনটা আমার বেশি মনে হয়। তো যাই হোক এখন আর বেশি কথা বলবো না, মোটামুটি 15 তারিখ অবধি তো স্যাটারডে সানডে মানডে টিউসডে অবধি মোটামুটি ছুটি ব্যাংক। তো এই কটা দিনের মধ্যে এখন একটা দিন তো যেতেই হবে, নয় স্যাটারডে, নয় সানডে, নয় মানডে। টিউসডে তো যেতে পারবো না বিকজ টিউসডে পয়লা বৈশাখ। তো কটা দিনের মধ্যে একদিন যেতে হবে। এখন এটাই হলো কথা। এখন আরো কয়েকটা কাজও আছে, ওটাও করতে হবে, যেহেতু নতুন বছর বাঙালিদের নিউ ইয়ার, ঠিক আছে, বেঙ্গলি নিউ ইয়ার, তার জন্য। তো যাই হোক ব্লগটা এখানেই এন্ড করলাম। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও, অ্যান্ড অলসো সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। ও আর একটা কথা, কিমলিংটা না মানে আমার কেন জানি না এখন হয়তো খেয়ে নিয়েছি, বাট আমার ওই এখন চায়না টাউনের চাইনিজটা আমার ঠিক মানে কি বলবো, মানে আমি বোর হয়ে গেছি খেতে খেতে। মেন কথা হচ্ছে এটা, এত খেয়েছি একই ডিশ এত খেয়েছি, এটা বোর হয়ে গেছে। তো কিমলিংয়ে আমি যখন আগে খেতাম তখন খুব ভালো ছিল, টেস্টি ছিল। তারপরে যখন খেতাম তখন আমার না মানে খাবার খেলেই গা গোলাতো, কেন কি জানি না। এটা আবার বেজিংয়ের সাথে হয়। বেজিংয়ে যখন আমি স্টার্টার অবধি খাই, ঠিক আছে, যখনই আমি মেন কোর্সে যাই, মেন কোর্সটা খেলেই 2-3 বার খেলেই আমার গা গোলা, আমি কেন জানি না। বাট বেজিংয়ের খাবার কিন্তু যথেষ্ট ভালো, কিন্তু কেন আমি জানি না আমার গা গোলা আজকে। আর কিমলিংও মা 1-2 বার খাওয়া নিয়েছিল, প্রতিবারই এরকম যে গা গোলা। তো আজকে খাবারের গোল্ডেন ফ্রাই প্রনটা তো একদম ভালো ছিল না, ঠিক আছে, স্যুপটা ভালো ছিল, ফিশের কোয়ালিটিটা একদম ভালো ছিল না, ড্রাই চিলি চিকেনটা ওদের যেমন হয় ওরকম ছিল না, নুডলসটা ভালো ছিল, বাট মার গা গোলা ছিল। আর সত্যি কথা বলতে আমার এখন ভালো লাগে না খেতে, পিৎজা খেতে আমার বেশি ভালো লাগে।
ঠিক আছে, তো যাই হোক এখন অনেক বকবক করে দিয়েছি, ব্লগটা এখানে এন্ড করলাম। ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, অ্যান্ড অলসো সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। দেখা হবে নেক্সট একটা ব্লগের সাথে। টাটা।